তো আজকে হলো, আজকে কি বার, আজকে রোববার সরি ভুলে গেছি। আজকে হলো রোববার। তো আজকে সকালবেলা, আজকে আমি অনেক সকালবেলা ঘুম দিয়ে উঠেছি, 9টা 6টার সময় ঘুম দিয়ে উঠেছি। 7টার সময় পড়া ছিল, তারপরে 7টা থেকে পড়া থেকে আসলাম, মোটামুটি 9:15টার সময় এসেছি পড়া থেকে। এসে আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, 9টার সময় পড়া থেকে এসেছি। এসে 9টার সময় ঘুমিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো এবার 10টা অবধি 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, আমার ঘুম প্রচুর ঘুম পেয়েছিলাম আজকে। 1 ঘন্টা ঘুমিয়েছিলাম, আবার বিকেলবেলা পড়া আছে আমার 7টা থেকে। তো তো 1 ঘন্টা ঘুমিয়ে দেবো, আমি যেহেতু দুবেলা ঘুমাই না, তার জন্য আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। এবার সকালবেলা আজকে একটা ভালো জিনিস হয়েছে। আজকে সকালবেলা আমি প্রথমবার বাজারে গেছিলাম। এই রক্সি আসছে, প্রথমবার বাজারে গেছিলাম আজকে আমি। আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি, মাংস নিয়ে এসেছি, তারপরে দই নিয়েছি, কাসুরি মেথি নিয়েছি, তারপরে ধনে পাতা নিয়েছি। আর কি নিলাম, যা আর কি নিলাম, ঘি নিয়েছি, আর আর এগুলো নিয়েছিলাম। তো আজকে যেহেতু গুটি দিয়ে আসবে আমার, তো এবার তার জন্য মা আজকে রান্না করছে ধনিয়া চিকেন। হ্যাঁ ডাকছে মা, নিয়ে আসছি। তো এই যে ধনিয়া চিকেন করছে এটা এখানে, আর এখানে মা ময়দা মাখছে। কি এটা করবে, নান না কি সব করবে। তো ঠিক আছে, এখন আমি স্নান করতে যাব। আর একে চেনা দরকার নেই, বলতেও হবে না এর কথা আমাকে। এটা হচ্ছে আমার দিদি, ঠিক আছে? তারপরে দিদি হেভি ভালো দেখতে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে হচ্ছে আমি এখন স্নানও হয়নি, এখন কটা বাজাতে দেখতো, এখন বাজে 3:50, 4টে বাজে যায়। 4টে বাজে বাজে যায়, হার বাজে যায়। 3:30 বাজে, স্নান করা হয়নি আমার এখনো, স্নানটা করবো। ঠিক আছে, তো ভিডিওর উপর দেখতে থাকো। তো স্নান টান করে চলে এসেছি, এখন বাজে 4টে। খুব দেরি হয়ে গেল আজকে। আমি দেরি করেই করি আর কি যখন বাইরে থাকি, কিন্তু তাও 4টে বাজে না কখনো আমার, মানে ওই 2টোর মধ্যে হয়ে যায়, 2টোই। আসলে আমার দেরি হয় এরকম, কেননা আমাদের টিফিন টাইমই আমরা যখন বাইরে থাকি, স্কুল থাকলে তাড়াতাড়ি হয়ে যায়, যদি স্কুল না থাকে তখন 12টা 12:30 টিফিন টাইম। তো আজকে আরও দেরি হয়ে গেছে, আজকে আমি 1:30টার সময় খেয়েছি, বললাম বাজারে গেছিলাম, আসলাম, জামা প্যান্ট ভাঁজ করলাম, জামা প্যান্ট ভাঁজ করার পর জল ভরেছি। আজকে অনেক কাজ করেছি, আজকে আমি অনেক কাজ করেছি। এবার আজকে আজকে যেহেতু গুড্ডি দিয়ে আসে বললাম, তো এবার আমাদের বাড়িতে কি বলছিলাম একটা, বাড়ি, হ্যাঁ, আমাদের যেহেতু একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন আমাদের খেতে খেতে বাজতো 5টা। আর এখন যেহেতু সবাই আলাদা হয়ে গেছে, তাও এখন 4টে 4:30 বাজে। এবার সেই অভ্যাসটা এখনো যায়নি সবার। তো আমাদের মামা বাড়িতে আবার মানে কি বলবো, মানে মামা বাড়িতে আবার সেই 9টার মধ্যে টিফিন কমপ্লিট, 2টোর মধ্যে লাঞ্চ কমপ্লিট, এরকম আর কি। আবার রাত্রিরে আমরা যেহেতু আমাদের রাতেও দেরি হয়, তো ওখানে 11টা 11:30টার মধ্যে পুরো মানে সবাই ঘুমিয়ে পড়েছে, ওখানে সবাই ঘুমিয়েও পড়ে তখন। তখন ওখানে একটু প্রবলেম হয়, আমার অসুবিধা হয়ে যায়, অভ্যাস হয়ে গেছে তো তাই। এবার আজকে যেহেতু গুড্ডির আসবে বললাম, তো আমার আবার 7টার সময় পড়াও আছে, এবার লিখতে হবে দুপুরবেলা এখন আমাকে, কিন্তু ঘুম ঘুম পাচ্ছে, ঘুমাবো না, লেখা আছে, লিখতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই হলো গুড্ডিদির মেয়ে, তাই তো? তো আমি কে হই বলো মিমি, জোরে বলো বলো মিমি, মিমি, আগে বলো বলো মিমি। পোজ দিচ্ছে। এটা হলো চিকেন পপকর্ন, এই গুড় যে এসেছিলো আর কি, যে দেখালাম আর কি, সে তার নিয়ে এসেছিলো, মানে সমানজন দাদাকে নিয়ে এসেছিলো, মানে সে এটা বানিয়েছিল। এটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, আমি আগের মানে এটা গরম করার সময় আমি খেয়েছিলাম একটা, তো এটা খেতে সত্যি খুব ভালো হয়েছে। খুব ভালো হলো, খুব। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। জানি হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তো তাও চেষ্টা করছি। তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।